বুঝে লইয়ে গেছে, বুঝে স্বামী বাঁচতেছে, আমার কান্দন দেখতে সে লইয়ে গেছে। সে নিয়ে ডাক্তার দেখাইছে? হ্যাঁ, আমি কুতুবের দেখাইছি, বরিশাল গাছতলা আর মামুনের দেখাইছি, গাজী মেডিকেলের কোর্টে দাঁড়ান সারের দেখাইছি, আমি খরাই যায় আমার বুঝে পাটকি দিয়ে লইয়ে গেছে। আবু চিকন একটা পান দিবে, বড় বড় নেবে না। নিয়ে না গেলে তো রোগগুলো ধরা পড়তো না, তুমি বুঝতে পারতো না। ব্যাগ করতে পারে নাই, ব্যাগ করতে পারে না, তার আপতিন নাই। সে তো তোমার ভালো চাইছে, ভালো চাইছে বলে তোমার ডাক্তার কাছে নিয়ে গেছে। কান্দন দেখা এ জ্বালা যাতো নাই, বুঝতে পারি না। বহু ডাক্তার খাইয়েছি বাবা এই রোগের পিন্ডে, কয়টা পয়সা লাগবে না, কোনো কিন্তু চাইয়েছি তারপরে ফেতর দিয়েছেন এই যে সকাল লাগা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই যাকে দেখতে পাচ্ছেন উনি অত্যন্ত অসহায় একজন মানুষ, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে উনি জীবন জীবিকা চালান। সেই মানুষটি আজকে চরম অসুস্থ, ওনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, নিয়মিত খাওয়া দাওয়া বা টাইম মতো খাওয়া দাওয়া না করার কারণে তার পেটের ভিতর গ্যাস্ট্রিক আলসার থেকে এখন মারাত্মক আকার ঘা হয়ে গেছে, যে কারণে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। তো খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এসেছে। সে অসুস্থ অবস্থায় নিজে হাঁটতে পারে না, চলতে পারে না। তো নিজের যে চিকিৎসা করাবে, সে চিকিৎসা করানোর মতো তার সেই সামর্থ্য নেই। অত্যন্ত অসহায় মানুষ। দেশের এবং দেশের বাইরের যেসব বন্ধুরা রয়েছেন, যেসব সহৃদয়বান ব্যক্তিরা রয়েছেন, তারা ওনার কাছ থেকে ওনার কথাগুলি শুনে যদি মনে চায় তাহলে একটু আর্থিক সহায়তা করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেবেন। কি হয়েছে আপনার একটু বলেন তো। আমার হয়েছে মাথার হাড় খেয়ে গেছে আর ওই কোমরের হাড় খেয়ে গেছে। আমি দুইটা এক্সরে করাইছি আর এখন কয়টা দিয়েছে আমি করাইতে নেই। ডাক্তার কুতু বলি এই আর লেখা আছে। কি কি টেস্ট করাইছে আপনার? মাজা আর পেট। কত টাকা খরচ হয়েছে এগুলো করাইতে? আমি 8,000 টাকা খরচা করছি। এই টাকা কোথায় পাইছেন আপনি? আমি ওই চাই চিন্তা জোগাড় চালাম। এখন বাকি চিকিৎসা করতে গেলে কত টাকা খরচ হবে তা বলেন। এখন আবার এই 4 দিন বাহিয়েছে, এখন আবার যাওয়া লাগবে। আর কয়টা টেস্ট বাকি করতে? 2টা না 3টা আছে জানি, আমি তো পড়তে জানি না। এখনো 2টা-3টা টেস্ট বাকি আছে, কিন্তু আপনি করাইতে পারতেছেন না। এখন আবার এত ছবি দিতে পারে এবং মাথা কোমর এক্সরে করতে পারে। আমি খুব অসহায়, স্বামীও নাই। স্বামীও নেই? না। দেখার মতো আপনার কেউ নাই? না, আমার দেখার মতো নাই কেউ। মানে থাকেন কোথায়? ওই বাগমারায়। বাগমারায় থাকেন? ভাড়া থাকেন না কারো জায়গায়? না, একজনের বাড়িতে থাই। একজনের বাড়ির বারান্দায় থাকেন? শুনছেন প্রিয় বন্ধুরা, নিজের মাথা গুজর ঠাইও নেই, একটা বাড়ির বারান্দায় কোনো রকমে মানে সেখানে বসবাস করে। কত অসহায় হলে এই অবস্থাটা হয়, যার কিন্তু আসলে দেখার মানুষ নেই। ওনার মেডিকেলের কাগজপত্র দেখে যেটা বুঝলাম, অনেক টাকার প্রয়োজন চিকিৎসা নিতে হলে, যে টাকা সংগ্রহ করার মতো সাধ্য তার নেই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আপনার মোবাইলে? আমি বলতে পারি ওই নাম্বার, মোবাইল বলতে পারেন না? আমি বলতে পারি ওই মোবাইল আছে। তো ওনার তো আসলে মোবাইল নাম্বার, উনি মোবাইল একটা আছে ভাঙাচোরা, কিন্তু সে মোবাইলে কি বিকাশ করা আছে? না, ওই বিকাশ করা আছে সরকারি টাকাতে। এইটা ওই তো, ওইটা তো বিকাশ। তো বিকাশ করা আছে, কিন্তু উনি নাম্বারটা বলতে পারতেছেন না। দেখি নাম্বারটা আমি একটু বের করার চেষ্টা করি, বের করে আমি বলে দিচ্ছি নাম্বারটা। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। যাদের ইচ্ছা আছে এই অসহায় মানুষটিকে সহায়তা করার, তার সাথে যোগাযোগ করে তাকে আর্থিক সহায়তা করবেন। প্রিয় বন্ধুরা, উনি যে কথাটা আমাকে বলছিলেন যে তার নিকটাত্মীয় যারা আছে বা যেখানে আছে তাদেরও আর্থিক অবস্থা খুবই নিম্নমানের, যে তাদের কাছে 10টি টাকা চাওয়ার মতো বা তাদের দেওয়ার মতো তৌফিক নাই। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই মানুষটির পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়িয়ে দেন, তাহলে সে হয়তো তার জীবনটা ফিরে পেতে পারে। এজন্য মানবতার হাত আপনারা যেন বাড়িয়ে দেন, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি। নাম্বার কি 2টা না একটা? একটা। মোবাইলের ডিসপ্লে একেবারেই ঘোলা, কিছুই বোঝা যাচ্ছে না, এই দেখেন। তো আমি নাম্বারটা পড়ে আপনাদেরকে বলছি।
কত জায়গায় কতভাবে তো টাকা পয়সা নষ্ট করেন, খরচ করেন। তাই যদি সম্ভব হয় এনাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ওনার নম্বরটি হলো 01786384993। আবারও বলছি 01786384993। আপনার নিজের নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ ওনার নিজের নাম্বার। আপনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই, সরাসরি আপনাদের যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে ওনার সাথে যোগাযোগ করবেন। আবারও আমি নাম্বারটি বলছি 01786384993। প্রিয় বন্ধুরা, মানবিক স্বার্থে এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। হয়তো এমন কারো নজরে পড়তে পারে যার আর্থিক সহায়তায় এই অসহায় মানুষটি তার জীবন ফিরে পেতে পারে। ধন্যবাদ সবাইকে।